ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো তোমাদেরকে বলা হয়নি আমার একটা ইউটিউব চ্যানেল খুলেছি। তো অনেকদিনের শখ যে ব্লগ করব। তো আমার মা মুড়ি দিয়ে ল্যাংচা বানাবে, কিভাবে বানাবে আমরা সেটা দেখব। যদি ভালো লাগে আমাদের ভিডিওটা তো লাইক আর কমেন্ট করো, ঠিক আছে? আর আমি এই প্রথম ব্লগ করছি, কিভাবে করে আমি জানি না, যদি ভুল ত্রুটি হয় তো ক্ষমা করে দিও। আমার ইউটিউবে একটু সাবস্ক্রাইব করে দিও আমি যখন ভিডিওটা ছাড়বো। তো বাই, চলো ভিডিওটা দেখা যাক যে ল্যাংচা বানাতে কি কি লাগে। চলো আমরা ভিডিওটা প্রথমে আমরা মুড়ি নিলাম একবার, এবার হচ্ছে 1.5 বাটি দুধ দেওয়া হচ্ছে। কড়াইতে দুধ দেওয়া হচ্ছে, দুধ দেওয়া হচ্ছে। এবার গ্যাসটা জ্বালিয়ে দিল। এবার দুধটা হবে গরম হবে, দুধটা জ্বাল দিচ্ছি ভালোভাবে। আমরা যে কিভাবে ব্লগটা করছি আমি বুঝতে পারছি না। আরে দাও, পাশে ডাল সেদ্ধ হচ্ছে, রাত্রের খাবার। কিভাবে করছি বুঝতে পারছি না। আমার মেয়েটা ওইদিকে করে যাচ্ছে সমানে, কিছু একটু কাজ করতে দেয় না, শুধু দুষ্টুমি করে যাচ্ছে সকাল দিয়ে। এই যে আমার মা বলছে একবার গিয়ে দেখে আয়, দেখি, চলো দেখে আসি আমরা মেয়েটা কি করছে। এই যে কাজ করছে, কয় 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 করে, কাজ নেই তো আর এছাড়া, শুধু হিসু করেই যাচ্ছে, হিসু করেই যাচ্ছে আর বন্যায় বই যাচ্ছে। ওই গুঁড়ো দুধ দেওয়া হবে, চাল দেওয়া হবে, ভালোভাবে নাড়াতে হবে। গোটা দুধ দিয়ে দিল মা, আর একটা প্যাকেট। আমি একটু নাড়িয়ে দিই, হয়ে যাবে। আমার নাড়া দেখো না কি অবস্থা, আমি নাড়াচ্ছি না কি করছি ভগবান জানে। এই যে আরেকটা প্যাকেট দুধ দিচ্ছি, এই দিয়ে দিই। এবার একটু ভালো করে জাল দেবে। দেখো তোমরা সবাই দেখো, ভালো লাগবে ভিডিওটা লাইক শেয়ার কমেন্ট করে দিও। আমার কিন্তু ইউটিউব চ্যানেল নতুন খুলেছি। একটা ভিডিও ছেড়েছিলাম, ঘুরতে গেছিলাম পরের সাথে, সেখানে একটা ভিডিও ছেড়েছিলাম, আর এই ভিডিও চাচ্ছি। এবার দুধটা টানো হচ্ছে, দুধটা এবারে মুড়ি দেওয়া হবে, মুড়ি গুঁড়ো গুঁড়ো। এই একবার মুড়ির গুঁড়ো দিয়ে দিল মা, দেখছো সবাই, দেখো কি সুন্দরভাবে হচ্ছে। ভালো করে ওটাকে সিমে করা আছে, গ্যাসটা একদম লো ফ্লেমে দেওয়া আছে। এবার এটাকে মাখবো। এটা কিন্তু পাতলা হবে না, একটু শক্ত শক্ত হবে, মানে যেরকম আমরা আটা মাখি সেরকম হবে। চিনি শিরাতে দেবো তো, এখানে কি দেবো? অ্যাকচুয়ালি এই লাইভটা আমরা ব্লগ ইউটিউব থেকেই করেছি, কিন্তু কিছুটা আমাদের আইডিয়া আছে। এই করা হয়ে গেল। এবার কড়াই থেকে নামিয়ে এই থালায় রাখা হবে। এবার চিনি শিরাটা তৈরি হবে। কীভাবে চিনি শিরা তৈরি? মাটি বসানো আছে, এবার আমার মা বলছে জল তুলতে, জল তুলি। তবে একমক লাগবে না, ঢাকা দিয়ে দিই। এই বড় বাটির 1 বাটি জল, আরেকটু দিল, কম পড়ে যাবে। দেখো জল দেখে না দিচ্ছে। তোমরা যদি বাড়িতে করতে চাও তো খুব ভালো। এই যে 3টে এলাচ দেবে, তবে তুমি গ্যাসটা জ্বালাও। ও গ্যাস জ্বালানো আমি দেখতে পাই, দেখো জ্বলছে। এই এলাচ দিয়ে দিই, এটা ফেভারেট জন্য। আমাদের ডাল সেদ্ধ হয়ে গেছে, রাত্রের খাবার। এই যে 1/2 বাটি চিনি নিয়ে নিয়েছে আমার মা। এবার জল
চ্যাপটা কিছু দেখবো। আটা আটা যতক্ষণ না হচ্ছে ততক্ষণ শিরাটা ফুটবে। শিরা এবার মাখা হবে, আবার মাখা হবে। এর মধ্যে আবার একটা গুঁড়ো দুধ দেওয়া হবে। এখন না, এখন আগে ডিম দিই। প্রথমে একটা ডিম দিয়ে এবার মাখছে ভালো করে। প্রচন্ড গরম, মাখতে কষ্ট হচ্ছে। দেখো কিভাবে মাখছে, সবাই এরকমভাবে মাখবে। প্রথম করছি তো, যদি একটু ভুল হয়ে থাকে তো ক্ষমা করবে সবাইকে আমি বলি। এটা যদি সবাই দেখে ওরা আবার একটু ডিম দেবে, ডিম দিয়ে মাখো। এবার একটা ডিম দিয়েছে, দিয়ে আবার মাখছে। ভালোভাবে মাখতে হবে। আর আমার মেয়ে তো রুস্তুম করেই যাচ্ছে, আমাকে বারে বারে এগিয়ে দিচ্ছে। আবার যেতে হচ্ছে আমার মেয়েটাকে দেখতে। তবে তোমরা দেখো ওখানে মাখা মাখছে। যেরকম আমরা রসগোল্লার কি বলে রসগোল্লার যেটা তৈরি হয় না, ওই কি বলে কি দিয়ে মা ছানা, ওই কি বলে কি দিয়ে মা ছানা দিয়ে, ছানাটা যেমন ঠেসে ঠেসে মাখায় সেরকম ঠেসে ঠেসে। যে দুধ কাটা হচ্ছে, ওহ মায়ের হাতে করতেই পারছে না, বুঝতেই পেরেছি। আমি উল্টো ধরেছি। দুধ করতেই পারছে না, সেই লাস্টে ডান হাত লাগালো। এই দেওয়া হচ্ছে, মুখে দুধ দেওয়া হলো। আবার একটুখানি রাখি, আবার দিতে হবে। আমার মেয়েটা কাজ আর খালি সেই করে আছে। সরো সরো, দেখে আসবে পুরোটা। এই দুধটা পুরোটা লেগে গেল একসাথে। আমার মেয়ে কাঁদছে, আমরা দেখতে ঘরে চলে এসেছি। এই যে মাখছে, তুমি দুটো অন্তত গোল করে দেখাও, তারপর আমি নাচছি। ঘি দাও, এই যে ঘি। এবারে ঘি দেওয়া হবে হাফ চামচ। আমরা যে বোতলে ঢেলে দিচ্ছি, তোমরা বোতলে ঢেলে দিও না, তোমরা হাফ চামচ দেবে বা 1 চামচ দেবে, তোমাদের স্বাদ মতন দেবে তোমরা। কম খরচায় ঘরের মধ্যে 26 টাকা দুধ। এই দেখো এবারে গোল করছে হাতের মধ্যে। তোমরা একটুখানি ঘি মাখিয়ে গোল করে দেখবে, গোলের মধ্যে যেন ফাটল না থাকে, তাহলে কিন্তু মিষ্টিটা ভালো হবে না। ঘি নাহলে সাদা তেল তোমরাও মাখতে পারো, সেটা তোমাদের যেটা যেরকম টেস্ট লাগবে। তোমরা যদি তেল দিয়ে করতে চাও তোমরা তেল দিয়ে করো, আমরা ঘি দিয়ে করি। কিন্তু দেখবে কোনো যেন ফাটল না থাকে। এই দেখো সবাইকে দেখিয়ে দিচ্ছি কি সুন্দর করেছে মা। বাহ, এই যে মিষ্টি রাখা হলো।
দেখো, পা নিয়ে শুধু নাড়ানাড়ি করছে, কোনো কাজ নেই। ফোনের দিকে হা করে তাকিয়ে আছে। ওর যত দুষ্টুমি, মামা বাড়ি এই দাদু বাড়ি এসে। বাড়িতে করতে পারে না, জেঠু আছে বাবা আছে বকা দেয় বলে। যত দুষ্টুমি এখানে আমাদের। জানি দিদা বকবে না, দাদুও বকবে না, আর আমি চেল্লালে তুই চিনি সিরাটা ওই যে করছি, জোরে করে দিচ্ছি গ্যাস। এই যে কড়াইও আমি বসিয়ে দিলাম। আমাদের দেখো কতটা কড়াইটা গরম হবে। চলো আমরা দেখি কতগুলো হলো। আরে বাস, কতগুলো হয়ে গেছে আমাদের প্ল্যানটা। চলো এবারে আমরা কড়াইতে করেছি, দুটো আবার গোলও করে দিয়েছে। দেখুন দেখুন সবাই, ঠিক আছে। চলো এবারে দেখা যাক। কড়াইটা এবার গরম হচ্ছে। এই যে কড়াই গরম হচ্ছে, এবার তেল ঢালবো। রসটা ফুটছে, এই যে আমরা তেল দিয়ে দিলাম। এই যে আমি ফুটো হাতটা বার করে দিয়েছি, এবারে ভাজবো আমরা। দেখো সবাই, তেল একদম গরম হবে, ফুটন্ত। আর এটা রসটা ফুটছে, এবারে দেখবো এটা আটা আটা হয়েছে। এই যে আমরা একটু চামচে নিয়ে নিলাম। এখনো হয়নি রসটা, এখনো হবে। কারণ হচ্ছে আমরা বসিয়ে দিচ্ছি অনেক আগে। আমি এই মা ওই দিকে বলে যাচ্ছে বসিয়ে দে বসিয়ে দে, কিন্তু জানে না যে আমি কখন বসিয়ে দিয়েছি। ফুটছে, কিন্তু আমি রসটা দেখেও নিচ্ছি, আটা হয়নি এখন। এই মা ওই দিকে বলে যাচ্ছে বসিয়ে দে বসিয়ে দে, কিন্তু জানে না যে আমি কখন বসিয়ে দিয়েছি। ফুটছে, কিন্তু আমি রসটা দেখেও নিচ্ছি, আটা হয়নি এখন। এই যে গরম হচ্ছে কড়াইয়ে, তেল জোরে করা আছে। এবারে স্লো করে দেবো আস্তে আস্তে। এবার আস্তে আমার রসটা ফুটছে। এই যে আমরা তেল দিয়ে দিলাম। এই যে আমি ফুটো হাতটা বার করে দিয়েছি, এবারে ভাজবো আমরা। দেখো সবাই, তেল একদম গরম হবে, ফুটন্ত। আর এটা রসটা ফুটছে, এবারে দেখবো এটা আটা আটা হয়েছে কিনা। এই যে আমরা একটু চামচে নিয়ে নিলাম। এখনো হয়নি রসটা, এখনো হবে। কারণ হচ্ছে আমরা বসিয়ে দিচ্ছি অনেক আগে। আমি এই মা ওই দিক দিয়ে বলে যাচ্ছে বসিয়ে দে বসিয়ে দে, কিন্তু জানে না যে আমি কখন বসিয়ে দিয়েছি। ফুটছে, কিন্তু আমি রসটা দেখেও নিচ্ছি, আটা হয়নি এখন। এই যে গরম হচ্ছে কড়াইয়ে, তেল জোরে করা আছে। এবারে স্লো করে দেবো আস্তে আস্তে। এবার আস্তে আমরা দেখে নেব তেলটা গরম হয়েছে কিনা। একদম ভালো ফুটন্ত গরম হয়ে গেছে। পাচ্ছে, বুঝতেই পারছেন। একদম লোতে করা আছে। মিষ্টিটা দিয়ে দিলাম। ফার্স্টে একটাই ভেজে দেখি এরকম হয়, ভেঙে ভেঙে যদি না যায়। কি সুন্দর লাল লাল হয়েছে। এই যে তুলছি, এই যে তুলে এবার আমি সিরাই দিয়ে দেবো। এই হলো লাল লাল, কি সুন্দর। অনেকগুলো দিয়ে দিচ্ছে, দেখো আবার ভেঙে না যাবে। সুন্দর গন্ধ ছেড়েছে। আমার মা না রোজ রোজ করে না, মাঝে সাঝে কোনো রেসিপি ফোনের মধ্যে পড়ে গেল তো সেটা বানানো শুরু করে দেয়। মানে এত ভালোবাসে। আর ফোন যেহেতু ছিল না, আমাদের ছোট ফোন ছিল, এখন বড় ফোন হয়েছে, যেটা দেখবে সেটা। এই জন্য আমার বড় কালকে বলছে যে আপনি যেটা দেখেন সেটাই রেসিপি শুরু হয়ে যায়।
দেখো কিরম টেস্ট হয়েছে। আহা, একটু রস নিই। হাই গাইস, চলো দেখা যাক এরকম খাবার হয়েছে। এই যে আমি নিলাম। অসাধারণ হয়েছে, অসাধারণ। তোমরা বাড়িতে একটু করে দেখো কিরকম লাগে, খুব সুন্দর করেছে, বেশ ভালো লাগছে খেতে, বেশ নরম তুলতুলে হয়েছে আর খেতেও টেস্ট হয়েছে। আর একটু কিন্তু মুড়ি